খুব ভয় পাইছি রে। হ্যালো কাছের মানুষজন, লাটিমের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তুফান 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 বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা মুক্তি পেয়েছে আর সব উড়িয়ে নিয়ে গেছে। তুফান যে আলোড়ন তুলবে, সিনেমা হলে মানুষের ভিড় লেগে যাবে, এটা অনুমেয় ছিল। তুফানিটি যে হাইপ আসমানে উঠেছে, এরপর ট্রেইলারে হাইপে পাংখা গজিয়েছে। আর এই দেশে কোনো কিছুর হাইপ উঠলে সবাই তাতে অংশ নিতে চায়, একটু চেকে দেখতে চায়। এখন দেখার বিষয় রান্না কেমন ছিল, সিনেমা কেমন ছিল, তা নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তুফানের পজিটিভ আর নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। তুফানের পরিচালক রায়হান রাফি, তার পরিচালিত আগের সিনেমা পোড়াউন 2, দহন, পরাণ, ধামাল ও সুরঙ্গ, এইসব সিনেমার কমন বিষয় বেসড ট্রু ইভেন্টস। রায়হান রাফির সাফল্যের অন্যতম অস্ত্র দেশের আলোচিত বাছাইকৃত গল্প। উনি স্বভাবতই আলোচিত রিয়েল কোনো ইভেন্ট বেছে নেন। তুফানের ক্ষেত্রেও এমন গুঞ্জন ছিল, 90 দশকের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর বায়োপিক, কিন্তু বাস্তবে তা নয়। তুফানের এক প্রযোজক বলেছিলেন, একদম মৌলিক গল্পের একটা সিনেমা। ঘটনা সত্য, কিন্তু এই মৌলিক গল্পের পড়তে পড়তে অন্য সিনেমার ছায়া। কখনো মনে হবে ডন, কখনো আয়নাবাজি, কখনো ওম শান্তি ওম, কখনো অ্যানিমেল, কখনো জওয়ান, কখনো আবার কেজিএফ। তবে শুধু মনেই হবে, মিলবে না, কারণ দৃশ্যের আউটলুক বদলে ফেলা হয়েছে। রায়হান রাফির এই এলোমেলো গল্পে স্ক্রিন প্লে লিখেছেন আদনান আদিব খান। সিনেমার ব্যাপ্তি ছিল 2 ঘন্টা 25 মিনিট। এইবার প্লটে আসি। তুফান 2 প্রোটাগনিস্ট ফিল্ম, দুইজন শাকিব খান, একজন শান্ত, আরেকজন তুফান। কিন্তু এটা প্রোটাগনিস্ট ফিল্ম না, দুইজনের লক্ষ্য এক না, দুইজন একসাথে গল্পকে এগিয়ে নিয়ে যায় না, তাহলে দুইজনের লক্ষ্য আলাদা। শান্ত নায়ক হতে চায়, তুফান পুরা দেশ চায়। একজন ভালো মানুষ সামাজিক কাজ করে, আর আরেকজন মন্দ মানুষ সমানে মানুষ মারে। একজনের কাজের সাথে আরেকজনের কনফ্লিক্ট হলে স্ক্রিন প্লে একটা রাস্তা খুঁজে পায়। কিন্তু তুফানের কিচ্ছা আলাদা, একজনের সাথে আরেকজনের কোনো দ্বন্দ্ব নেই। এমন দুই প্রোটাগনিস্ট ফিল্মের স্ক্রিন প্লে সাধারণত কনফিউজিং হয়, গল্প দাঁড় করানো কঠিন হয়ে যায়। আর তুফানে ঠিক তাই হয়েছে। সিনেমার শুরুতে আমরা শান্তর গল্প দেখি, তার চরিত্রে বিল্ড আপ দেখি, আর তার ইমোশনে নিজেদেরকে ইনভেস্ট করে ফেলি। কিন্তু গল্পের 40 মিনিট পরে প্রথম টার্নিং পয়েন্টে আরেকটা শাকিব খান মানে তুফানের আগমন ঘটে। এই চরিত্রটি আসার পর আবার তার গল্প শুরু হয়, একেবারে ছোটবেলা থেকে। যে মুহূর্ত থেকে গল্প এগিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তেই গল্প পিছিয়ে যায়। পাশাপাশি অদ্ভুত কনফিউশন তৈরি হয়, আসল প্রোটাগনিস্ট কে, গল্পকে সামনে এগিয়ে নিয়ে যাবে কে। যেহেতু চুল বড় তুফানের নামে সিনেমা, ধরে নিলাম সেই আসল প্রোটাগনিস্ট, সেই বড় স্পটলাইট পাবে। কিন্তু শান্তর গল্প দিয়ে শুরু করার কারণে আসল তুফানের গ্যাংস্টার হয়ে ওঠার গল্পটা পর্যাপ্ত সময় পায়নি, যেখানে এটাই মুখ্য হওয়া উচিত ছিল। এদিকে সিনেমা মিউট পয়েন্টে এসে যায়, কিন্তু নায়ক এখনও পুরোপুরিভাবে গ্যাংস্টার হয়ে উঠতে পারেনি। তার জার্নি মাত্র শুরু হয়েছে, ময়মনসিংহ থেকে ঢাকার পথে রওনা করেছে। ইন্টারভেল, এরপর তুফান একের পর এক মানুষকে মারে আর সহজেই গ্যাংস্টার হয়ে যায়। পথে কোনো বাধা নাই, কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয় না, যা মন চায় তাই করতে পারে, কারণ নায়ক সর্বে সর্বা। আর এখানেই তুফান গল্প হয়ে ওঠে না ওভার পাওয়ার প্রোটাগনিস্টের জন্য, তার সমতুল্য বা তার চেয়ে বেশি অ্যান্টাগনিস্ট দরকার, তাহলেই না জমজমাট লড়াই হবে। কিন্তু তুফানে তা নেই, নায়কের অবস্থা এমন আর অন্য ডনের অবস্থা এমন। তুফানের সামনে কেউ 1 মিনিট দাঁড়াতে পারে না, একটা ভিলেন আসে, একটা দৃশ্য পায় আর গয় হয়ে যায়। এর ফলে শাকিব খানের কর্মকাণ্ড ইন্টারেস্টিং হলেও গল্প ফ্ল্যাট হয়ে যায়। সিনেমার 1.5 ঘন্টা পর চঞ্চল চৌধুরীর আগমন ঘটে। সৈয়দ আকরাম, তুফানের প্রথম পটেনশিয়াল থ্রেড। শেষে তার একটি আগমনে গল্প জমে যায়। তুফান বনাম আকরাম, এই খেলাটা আরও এগিয়ে আনলে সিনেমা ভালো একটা আর্ক পেত। কথায় আছে, দ্বন্দ্ব ছাড়া গল্প জমে না। রায়হান রাফির তুফানে সেই প্রপার দ্বন্দ্বটাই নাই। প্রোটাগনিস্ট ফিল্ম সবসময় ট্রিকি, প্রতিটা চরিত্রে আলাদা করে ব্যাক স্টোরি, গোল, মোটিভ, উইকনেসের প্রয়োজন হয়। কিন্তু তুফানের উইকনেস কি? সুপারম্যানের পর্যন্ত উইকনেস আছে, কিন্তু তুফানের নেই। অন্যদিকে অবস্টিকালসও নেই, যা মন চায় তাই করতে পারে। আকরাম আসার পরে তুফান ময়দানে প্রতিপক্ষ পায়। এর পরের গল্পটা ইন্টারেস্টিং, খেলতে হবে মাথা দিয়ে।
দুইজনের ব্রেন গেম দর্শক উপভোগ করে টুইস্ট এই সিনে জমে উঠেছে। তুফানের ডায়লগ ছিল ফাটাফাটি, অনেক পাওয়ারফুল ডায়লগ ছিল, মনে রাখার মতো ডায়লগ ছিল। তুফানকে খেয়ে দেবো। এইবার অভিনয়ের চ্যাপ্টার। তুফানে শাকিব খানের দুই চরিত্র, শান্ত একজন জুনিয়র আর্টিস্ট, তুফান একজন গ্যাংস্টার। শাকিব খান দুই চরিত্রকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন। লুকিত পার্থক্য আছেই, অভিনয়ের তফাৎটা রেখেছেন। শান্ত চোখ বড় করে রাখে, হাসি মুখে কথা বলে। এদিকে তুফানের চাহনিটাই আলাদা, রাগে আগুন থাকে, একটা চোখ ছোট করে রাখে। হাসিটাও সেই দিকে পাকা, শুরুর দিকে শান্ত, যেন আগের শাকিব খান, কিন্তু পরে সেটা বদলে যায়। তুফানের আগমনে পারফরমেন্স পিকে চলে যায়। গ্যাংস্টার রূপে শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এক্সপিরিয়েন্স বলেন আর অ্যাটিটিউড অন্য লেভেলের। শখ শো করার পাশাপাশি ক্যারেক্টারের ওজন অনুযায়ী শাকিব খান যেভাবে পারফরমেন্স করেছেন অবিশ্বাস্য। বাংলা সিনেমার ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রইবে তুফান। ক্যারেক্টার শিফটের মুহূর্তগুলো মারাত্মক ইমপ্রেসিভ। বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি টপ নচ। শাকিব খানকে এত গ্র্যান্ডভাবে আগে কেউ প্রেজেন্ট করতে পারেনি, এই জন্য রায়হান রাফি বাহবা পাবেন। শাকিব ভক্তরা শাকিব খানকে যে রূপে দেখতে চেয়েছিল সেটাই পেয়েছে তুফানে। এই সিনেমায় গল্প না থাকলেও শাকিব খানের পারফরমেন্সে পয়সা উসুল হয়েছে। সিনেমায় নায়িকা ছিল দুইজন, একজন নাবিলা আপু, তার চরিত্র ছিল খুবই কিউট, কিন্তু স্ক্রিন টাইম খুবই কম। প্রথম কিছুক্ষণ তাকে দেখা যায়, তারপর কোথায় যেন হারিয়ে যান। তুফানের আরেক নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী, সিনেমার ভেতরেও তিনি নায়িকা। দুষ্টু কোকিল মিমি তুফানের গ্ল্যামার বাড়িয়েছেন। এদিকে চঞ্চল চৌধুরীর চরিত্রটি বেশি বড় ছিল না, ৮-৯টা দৃশ্যে তাকে দেখা গেছে, কিন্তু দৃশ্যগুলো তিনি নিজের করে নিয়েছিলেন। প্রতিটা দৃশ্যে তিনি অদ্ভুত কিছু কাণ্ড করতেন, যা একই সাথে হাসাতো, পাশাপাশি মুগ্ধতাও ছড়াতো। ভয়ঙ্কর তুফানের দাপটে যেখানে সবাই কাঁপত, সেখানে আকরাম চিৎকারি করত। রায়হান রাফি টিজার সবসময়ই ভালো বানায়। তুফান, খুব ভয় পাইছি রে। এই জনপ্রিয় ডায়লগটা টিজার জন্যই ছিল, সিনেমায় ছিল না। তুফানের সাফল্যের অন্যতম অস্ত্র গান। সবগুলো গানই ব্লকবাস্টার। লাগে উড়াধুরা, টাইটেল ট্র্যাক, দুষ্টু কোকিল ইনস্ট্যান্ট হিট। হাবিব ওয়াহিদের একটা গান ছিল ফেসে যাই, এই গানটাও শুনতে শ্রুতি মধুর। তবে আমার কাছে ভালো লেগেছে লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল। এই গানটিতে দারুণ পার্টি ভাইব আছে। কনা আপু মিষ্টি ভয়েসে যা জমিয়ে দিয়েছেন, নাচতে মন চাইবে। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, উড়াধুরা শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক।